কবরে মানুষ একাই যাবে, এটা একেবারে সুনিশ্চিত। জানা যায় শত শত হাজার হাজার কোটি কোটি মানুষ হতে পারে, কিন্তু কবরে মানুষ একাই যাবে। ওই ঘরে কেউ আপনার সঙ্গী হবে না। হাদিসে আছে যে 3টা জিনিস মানুষ মৃত ব্যক্তির সাথে যায়: তার পরিবার, সম্পদ, আমল। এই 3টা জিনিস মৃত ব্যক্তির সাথে যেতে থাকে, এরপরে 2টা জিনিস ফিরে আসে। কি কি ফিরে আসে? তার পরিবার ফিরে আসে, সম্পদ ফিরে আসে, শুধু আমল যায়। তার মানে কবর এমন একটা নিঃসঙ্গ ঘর যেখানে আপনি একা থাকবেন, আর সাথে আপনার আমল থাকবে, আর কিচ্ছু থাকবে না। এই যে এত এত অঢেল সম্পদ, এত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বিবি, আহাল, পরিবার, সন্তান, সন্ততি, কিচ্ছু যাবে না, একেবারে কিচ্ছু যাবে না। কবর হচ্ছে এমন এক জায়গা যেখানে মানুষ একাই থাকে, একাই যায়। সেখানে শুধু তার আমলটা আলো হয়ে থাকে। বন্ধু, একটু চিন্তা করেন বিষয়গুলো, যে আসলে আমরা, আমাদের সৃষ্টিটা একক হয়েছে। সেখানে মাতৃগর্ভে ছিলাম, এরপরে সেখান থেকে আমরা ভূমিষ্ঠ হয়েছি। এই পৃথিবী একটা ক্ষণস্থায়ী সময়, এই সময়টা শেষে আমরা আবার চলে যাব। এমন একটা ঘরে চলে যাব যেখানে আর আমাদের সঙ্গী কেউ হবে না। আমাদের কবরটা হবে এমন যে আমরা একা। আল্লাহ নিজে বলেছেন, ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা ইয়া কামা খলাকনাকুম আউওয়ালা মাররা। তোমরা আমার কাছে একাকী আসবে, একাকী এসেছো, যেমন তোমাদেরকে আমি প্রথমে সৃষ্টি করেছি। সূরা আনামের 94 নম্বর আয়াত। ওই যে প্রথমে সৃষ্টিতে আপনি একা ছিলেন, কবরও আপনি একাই যাবেন, একাই থাকবেন। তাই এত বন্ধু বান্ধব, পরিবার, আত্মীয় স্বজন, তাদের ফিকির না করে একটু স্বার্থপর হন। কবরের জিন্দিগির ফিকিরের ক্ষেত্রে আপনি স্বার্থপর হন। পৃথিবীর মানুষ আপনাকে দুনিয়াতে লিপ্ত করতে চায়, আপনি দুনিয়া ছেড়ে আখেরাত নিয়ে ভাবেন। ওরা যদি আপনাকে বলে তুমি নামাজ ছেড়ে আমাদের সাথে আড্ডা দাও, সেক্ষেত্রে আপনি স্বার্থপর হন, যে না, তোমাদের সাথে আমার এখন বন্ধুত্ব নয়, আমি এখন নামাজে যাব। ওরা যদি তোমাকে বলে যে তুমি রোজা ছেড়ে আসো আমাদের সাথে আড্ডায়, গানে মত্ত হও, তুমি বলবে না, আমি এক্ষেত্রে স্বার্থপর, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওই মানুষটা যদি আপনার অনেক অনেক কাজে আসে, অনেক উপকার করে, তারপরও আপনি দিন পালনে, ধর্ম পালনে, কবরের চিন্তায় যে ঘরে আপনি নিঃসঙ্গ হবেন, শুধু